ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের কাছে নতুন এপিসোড নিয়ে এসেছি। আজ তোমাদের কাছে ফেংশুই নিয়েই বলবো। তাহলে চলো শুরু করা যাক। ফেংশুই সংক্রান্ত কিছু পরামর্শ। দেখো, বাড়ির সদর দরজার বাইরে কোনো জুতো বা চটি পরে থাকা বাঞ্ছনীয় নয়। মূল দরজার সামনেটা মুক্ত ও পরিষ্কার রাখুন, না হলে এতে বাতাসে ভেসে আসা চুনাচি শক্তি ঘরে ঢুকে বাধা পায়। কেমন বলা হচ্ছে যে বাড়ির দরজার সামনে বাইরে জুতো চটি পরে থাকা বাঞ্ছনীয় নয়। মূল দরজার সামনেটা মুক্ত পরিষ্কার রাখো, না হলে এতে বাতাসে ভেসে আসা শক্তি ঘরে ঢুকতে বাধা পায়। বাড়ির প্রধান দরজা যেন বাথরুমের সামনে না হয়, কারণ বাথরুম এই শাস্ত্রমতে একটি নেতি চিহ্নিত স্থান। যদি থাকে তাহলে সদর দরজা ও বাথরুমের মাঝখানে কোনো শক্ত প্রাচীর দেওয়া যেতে পারে। পর্দা দিয়ে কাজ চালাবেন না। বাড়িতে একই সারিতে 3টি দরজা রাখবেন না। ফেংশুই অনুযায়ী এটি মারাত্মক দোষ, কারণ এই দরজাগুলি দিয়ে প্রবলভাবে প্রবাহিত হয় এবং একদম শেষের ঘরে লোকেরা এই দোষের জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই দোষ খণ্ডনের উপায় হলো মধ্যের দরজাটি এক লাইনে না রেখে এক পাশে একটু সরিয়ে দেওয়া। এই পয়েন্ট আমি আগেও তোমাদের বলেছিলাম। একদম উপরতলার ফ্ল্যাট পছন্দ করবেন না। বাড়ির উপরতলার ফ্ল্যাটের ওপরেই থাকে জলের ট্যাঙ্ক। এর নিচে স্বয়ং ফেংশুই মতে বিপজ্জনক। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যেন হিংস্রতায় ভরা কোনো ছবি একদমই না থাকে, কারণ দক্ষিণ পশ্চিম কোণটি হলো সুসম্পর্ক গড়ে ওঠার অনুকূল দিক। এটি পরিবারের শাশুড়ি পুত্রবধূর দ্বন্দ্বের বা পরিবারের অন্য সদস্যদের বিবাদের কারণ। বুঝতে পারলে যে উপরতলায় ফ্ল্যাট নিলে পরে কী হয়, কী অসুবিধা হয়। শয়নকক্ষে টেলিভিশন সেট রাখা হলে তা সরাসরি বিছানার দিকে মুখ করে রাখবেন না, কারণ টিভির ওপরেই কাজ প্রতিফলনের কাজ করে এবং তা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ঘটতে পারে। এটা খুবই অশুভ ঋণাত্মক শক্তি পরিবারে বহন করে আনে। ঠিক একই কারণে শোয়ার ঘরে আয়না রাখবেন না। এটি দাম্পত্য জীবনে অশান্তির সূত্রপাত করে। ঘুমানোর সময় কারোর মাথা বা পা কোনোটাই সোজাসুজি দরজার দিকে যেন না থাকে। এটি হলো হীন অবস্থা, যা মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। শোয়ার সময় দরজার ডান দিকে বা বাঁ দিকে বিছানা রাখতে পারলে ভালো হয়। বাথরুমের দরজা বন্ধ রাখুন, কারণ এখান থেকে ঋণাত্মক শক্তি আপনার ঘরে ঢুকে সব কিছু বানচাল করতে পারে। রান্নাঘরে জল আর আগুন পাশাপাশি রাখবেন না, কারণ জল আর আগুন একে অন্যের বিরোধী। এই বিরোধী উপাদান দুটি ধ্বংসাত্মক চক্রের স্পষ্ট প্রমাণ। দিনে পরিবারের সকলের অন্তত একবার একসঙ্গে বসে আহার করুন, এতে পরিবারের একতার বন্ধন দৃঢ় হয়। ছুরি কাঁচি এগুলো অশুভ, তাই কাউকে কখনো কোনো ধারালো জিনিস উপহার দেবেন না। বাড়ির পশ্চিম দিক শিশু সৃজনশীলতার সঙ্গে জড়িত। আপনি যদি এদিকের দেওয়ালে বাচ্চাদের ছবি রাখেন, তবে তা তাদের শক্তি ও সৌভাগ্যকে উন্নত করবে। আপনার নিজস্ব অফিস থাকলে আপনার নিজের একটি ফটো লাল বর্ডার দেওয়া সুন্দর ফ্রেমে বাঁধিয়ে অফিসের দক্ষিণ দিকে লাগাতে ভুলবেন না। আপনার সুনাম বৃদ্ধি করার এটি একটি শুভ ইঙ্গিত। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে ফেংশুই সংক্রান্ত কিছু পরামর্শ। তাহলে ফেংশুই থেকে কি জানা গেল, আমি তোমাদের এগুলো সব বললাম যে এইরকমভাবে তোমরা যদি মেনে চলো, তাহলে তোমাদের কি হবে, ভাগ্য ফিরবে এবং তোমাদের সংসারে শান্তি থাকবে, তোমাদের ছেলেমেয়েরা ঠিকভাবে গড়ে উঠবে, তোমরাও সুষ্ঠু সুন্দরভাবে থাকবে। তার জন্য তোমাদের এই ফেংশুই সংক্রান্ত কিছু পরামর্শ আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তাহলে আমার এইগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা যদি তোমাদের এর থেকে কিছু জানার থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর লতা ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।